আসসালামু আলাইকুম। বিডি নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। 1 থেকে 12তম ব্যাচের যারা নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য সুখবর, তাদেরকে কিন্তু কপাল খুলে গেছে। কারণ হচ্ছে এনটিআরসি থেকে এমন একটি নিউজ আমরা পেয়েছি। কালকে এনটিআরসি গিয়েছিলাম, তো তারা বলেছিল যে আপনাদের এই খবরটি নিয়ে তারা কিন্তু পজিটিভ এবং তারা একটি খবর আমাদেরকে জানিয়েছে। পুরো ভিডিওটি দেখলে আপনারা খবরগুলো বুঝতে পারবেন। আর তাই বলবো যে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ, সেটি হলো আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এখনই। কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো আপনাদেরকে খবরটা বলার আগে আমরা এই যে 11 ফেব্রুয়ারি 2025-এ 6:56 যে খবরটা প্রকাশিত হয়েছিল, এই খবরটা একটু পড়ে শোনাবো। কারণ হচ্ছে এই খবরের সূত্র ধরেই কিন্তু আমরা অফিসে গিয়েছিলাম। এখানে লেখা ছিল যে এনটিআরসির নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন স্থগিত। 11 ফেব্রুয়ারি 2025-এ 6:56 আপডেটটি প্রকাশিত হয়েছে। লেখা আছে যে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন। সচিবালয় বৈঠক শেষে শাহবাগে এসে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস পেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। তাই তারা আন্দোলন স্থগিত সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে, দেখেন এই খবরটা প্রকাশিত হয়েছে কবে? 11 ফেব্রুয়ারি 2025-এ। তো এখন আগামী মাসের প্রথম সপ্তাহে যদি হয়ে থাকে তাহলে কিন্তু মার্চ মাস বোঝায়। তো এখন কিন্তু সেই মাসও প্রায় শেষ হয়ে গেছে। তো এখনও পর্যন্ত এটার কিন্তু তারা কোনো আপডেট জানায়নি এবং আপনাদের সমস্যার সমাধানও করেনি। এর আগে আন্দোলনরত শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশীদের 8 প্রতিনিধিকে সচিবালয়ে ডেকে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা হন। 8 প্রতিনিধি দলের সদস্যদেরকে কিন্তু ডেকে নিয়ে তারপরে কিন্তু তারা বলেছিল যে আপনাদের সমস্যার সমাধান করব আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই। তো প্রতিনিধি দলে ছিলেন আন্দোলনের প্রধান উপদেষ্টা আমিরা আসা, প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন, সমন্বয়ক আল মোমিন, সমন্বয়ক মোহাম্মদ মোস্তফা কামাল, সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সদস্য তসলিমা খাতুন শিল্পী, সদস্য রাজিয়া সুলতানা রথি এবং বিভাগীয় প্রতিনিধি আব্দুল মোমিন পলাশ। এবং এই 8 জন প্রতিনিধি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। সচিবরা যখন বলেছিল যে আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরেই আপনাদের সমস্যার সমাধান করব। তো এখন কিন্তু মার্চ মাস শেষ হয়ে গেছে, এখনও তারা কোনো আপডেট জানায়নি। তো আমরা অফিসে গিয়েছিলাম, যে তাদেরকে এই খবরটি দেখিয়েছিলাম যে দেখেন আপনারা কিন্তু বলেছিলেন যে আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরেই আমরা এই 1 থেকে 12তম ব্যাচের নিবন্ধনধারীদেরকে তাদের সমস্যার সমাধান করবো। এখনও তো আপনারা কোনো আপডেট তাদেরকে জানাননি এবং সমস্যার সমাধানও করেননি। তো তারা বলেছিল যে ঈদের পরে এটা নিয়ে আরেকটি মিটিং হবে এবং সেই মিটিংয়েই কিন্তু ফাইনাল একটি তারিখ ঘোষণা হবে যে তাদেরকে কিভাবে তাদেরকে এই সমস্যার সমাধান করা যায়। বিশেষ গণবিজ্ঞপ্তি হোক বা অন্য কোনো উপায় হোক, তাদেরকে তাদের সমস্যার সমাধান করব আমরা, এতটুকুই। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।